মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নানা হয়রানি ও প্রতারণার অভিযোগে ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের জুনে আবার খোলে দেশটির শ্রমবাজার। এরপরেই নতুন করে আশায় বুক বাঁধে লাখো কর্মী। সব এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ উন্মুক্ত না রাখায় সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার ৫ থেকে ৭ গুণ টাকা হাতিয়ে নেয়ার মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ নেয় মাত্র ১০১টি এজেন্সি। চুক্তি অনুযায়ী ৩১ মে ছিল কর্মীদের মালয়েশিয়া যাওয়ার শেষ দিন, কিন্তু কত কর্মী গেল, বাকি কত ভিসা পেয়েও সুযোগ বঞ্চিত হতে পারে কিনা, কিংবা শেষ মুহূর্তে বিমান টিকিটের পরিস্থিতিই বা কি দাঁড়াতে পারে, এ নিয়ে ভাবনা ছিল না কারোরই। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে লেজে গোবরে অবস্থার মধ্যেই ২৪ মে ৩ দেশ সফরে চলে যান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানোর শেষ দিনে প্রতারিত কর্মীরা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির অফিস, বিমানবন্দর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পর্যন্ত পাগলের মতো ছোটাছুটি করেন। সেদিনই দেশে ফিরে এসব বিষয়ে বিবেচনায় না নিয়ে প্রতিমন্ত্রী চলে যান নিজের নির্বাচনী এলাকায়। এই ফাঁকে ১৭,০০০ কর্মীর মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন যখন শেষ, তখন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে নিজ দপ্তরে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার সাংবাদিকদের বলেন, এসব কর্মী নেয়ার আর কোনো সুযোগ নেই, তবে বাংলাদেশের অনুরোধ তাদের সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন হাইকমিশনার। We have a stand on this that we stick to the deadline of May 31st in order to reassess the needs as well as to address the loopholes. Honorable State Minister somehow asked us to reconsider. We will convey to Kuala Lumpur about this. বঞ্চিত এসব কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে চেষ্টা চালিয়ে যাবেন জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কেবল বিএমইটি ছাড়পত্র পাওয়া কর্মী নয়, মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার। থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই ১৭,০০০ যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই তদন্ত কমিটির মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যারা বিএমইটি কার্ড পেয়েছে, যারা ই ভিসা পেয়েছে, যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে। মাত্র ৫ থেকে ৬,০০০ কর্মী মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার দাবিও মানতে নারাজ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এটা আমাদের ভাষণ নয়, এটা হলো বায়রার ভাষণ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।